যদি আপনার কফিলের মশাসা লাল থাকে সেই ক্ষেত্রে আপনি কি কাফালা হইতে পারবেন কিনা। অনেকের কিন্তু এই ধারণাটা আছে যে আমার কফিলের মশাসা এই মুহূর্তে লাল আছে বা আমার কোম্পানির মশাসা এই মুহূর্তে লাল আছে, সেই ক্ষেত্রে আমি মনে হয় কফিল ছাড়াই কাফালা হয়ে যেতে পারবো। আর এই ভুলটার জন্য 99% লোকই হুরুপের সম্মুখীন হয় বা খুরুজের সম্মুখীন হয়। তো এখন কিছু কিছু ব্যাপার আছে যে সমস্ত ব্যাপারগুলো জানাটা খুবই জরুরি, বিশেষ করে আপনার কাফালা হওয়ার ক্ষেত্রে। তো এখন আপনার অনেকেই মনে করেন যে আমার কফিলের মশাসা লাল আছে বা দেখা যাচ্ছে আমার কফিলের মশাসা রেড হয়ে আছে, হয়তো আমি চাইলে পারে এই মুহূর্তে কফিলের অনুমতি ছাড়া কাফালা হয়ে যাইতে পারবো। তো ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনার কফিলের মশাসা আপনার সাসপেন্ড হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যায় কফিলের মশাসা ইনভ্যালিড হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে কফিলের মশাসার লাইসেন্স এক্সপায়ার হয়ে থাকে, অনেকের কফিলের মশাসার বিভিন্ন সমস্যার জন্য রেড হয়ে থাকে। তো এখন আপনি কিন্তু mol.ksa থেকে চেক করলে পারে আপনি দেখতে পারবেন, আপনার ইকামা নাম্বার দিয়ে চেক করলে পারে দেখতে পারবেন যে আপনার কফিলের মশাসা বা আপনার কোম্পানির মশাসা কি অবস্থায় আছে। অনেকের ক্ষেত্রে গ্রিন থাকে, অনেকের ক্ষেত্রে সিমিলার থাকে, অনেকের ক্ষেত্রে গ্রিন হাই থাকে, অনেকের ক্ষেত্রে গ্রিন হাই এ ক্লাস থাকে। তো বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে, বিভিন্ন মহাশাসার ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে। তো এখন অনেকেই চিন্তা করেন যে আমার কফিলের মহাশাসা হয়তো রেড হয়ে গেছে, রেড হয়েছে এখন মনে হয় আমি কাফালা হয়ে যাইতে পারবো। যে ব্যাপারটা আসলে এরকম না। দেখেন আপনার কফিলের মহাশাসা রেড হয়েছে কি করতে, এটা কিন্তু আপনি জানেন না। এটা শুধু আপনার কফিলে জানতে পারবে, তার সিস্টেম থেকে সেই জানতে পারবে যে কি কারণে আপনার কফিলের মহাশাসাটা রেড হয়েছে। তো এখন অনেকেই এই ভুলের জন্য কি করে, কাফালা তলব দিয়ে বসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাফালা তলব চলে যায় কফিলের কাছে, যখন কফিলের কাছে চলে যায় কফিলের অজান্তেই যখন কাফালা তলব চলে যায় তখন কফিল কি করে টার্মিনেট করে দেয়, অথবা খুরুব দেখা যাচ্ছে ফাইনাল এক্সিট লাগাই দেয়, অর্থাৎ খুরুজ নিয়ে লাগাই দেয়। অনেক ক্ষেত্রে অনেক মামলা মোকদ্দমাও দিয়ে দেয় সৌদি আরবে। পরবর্তীতে আপনি না কাফালা হইতে পারতেন, না দেশে যাইতে পারতেন, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হইতে হয়। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনার কপিলের মহাশাসা লাল হয়েছে কি করতে, এটা তো আপনি জানার মতন কোনো সম্ভাবনা নাই। এখন ধরেন আপনার আকামার মেয়াদ আছে কিন্তু কপিলের মহাশাসা লাল হয়ে আছে, আপনি mol.ksa থেকে চেক করলেন, চেক করার পরে আপনি দেখতে পারলেন যে আপনার কপিলের মহাশাসা লাল হয়ে আছে। এখন আপনি যদি তলব পাঠান সেই ক্ষেত্রে 99% সম্ভাবনা থাকবে আপনার কফিলের কাছে তলবটা চলে যাওয়ার জন্য। মানে 99% সম্ভাবনা থাকবে যে আপনার তলবটা কফিলের কাছে যাওয়ার। তো অনেকেই এই ভুলগুলো করে যে হঠাৎ করে দেখছে যে কফিলের মহাশাসা লাল হয়ে আছে, হঠাৎ করে আরেক জায়গায় কাফালা হওয়ার জন্য তলব রেডি করে তলব পাঠাই দিয়েছে, পরবর্তীতে দেখা যায় যে তলবটা চলে আসছে কফিলের মহাশাসায়, অর্থাৎ কফিলের যে সিস্টেম আছে সেই সিস্টেমের ভিতরে তলব চলে আসছে। তো এখন আপনাকে দেখতে হবে যে কি কারণে কপিলের মহাশাসা লাল হয়ে আছে। আপনার কপিলের মহাশাসা যদি লাল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলেও সহজে কাফালা হইতে পারতেন না। যদি কপিলের মহাশাসা লাল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি কাফালা তলব পাঠান 99% সম্ভাবনা আছে, আপনি না জেনে যদি কাফালা তলব পাঠান সেই ক্ষেত্রে 99% সম্ভাবনা আছে আপনার তলবটা কপিলের কাছে চলে যাওয়ার জন্য। এখন কপিলের মহাশাসা বিভিন্ন কারণে লাল হইতে পারে, জাকাতের টাকার জন্য লাল হইতে পারে, বা বিভিন্ন আপডেটের জন্য লাল হইতে পারে, বা সৌদির বিভিন্ন সমস্যা থাকলে সেটার জন্য লাল হইতে পারে। দেখা যাচ্ছে যে সৌদি ঢুকাইছে মহাশাসার ভিতর, পরবর্তীতে সৌদি বের করে দিয়েছে, সেই জন্য কপিলের মহাশাসা লাল হয়ে থাকতে পারে। তো বিভিন্ন রকম সিস্টেম বা সমস্যা হইতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কপিলের মহাশাসা লাল হয়ে থাকে জাকাতের টাকার জন্য, তারপরে হুকুমার কিছু ফি বাকি থাকলে সেই জন্য, তারপরে দেখা যায় যে সৌদি ঢুকাইছে কাফালা করার সময় একজনকে, পরবর্তী সেই সৌদিটাকে বের করে দিয়েছে, সেই জন্য কপিলের মহাশাসা লাল হয়ে থাকতে পারে। তো এখন এর উপর ভিত্তি করে আপনি যদি কাফালা হওয়ার জন্য তলব পাঠান সেই ক্ষেত্রে তলব 99% সম্ভাবনা থাকবে যে আপনার কফিলের সিস্টেমে চলে যাওয়ার জন্য। আপনার কফিলের সিস্টেমে যদি তলবটা চলে যায় সেই ক্ষেত্রে আপনি পরবর্তী যদি এই সিস্টেমে যদি চলে যায় সেই ক্ষেত্রে আপনার কফিল আপনাকে চাইলে টার্মিনেট করে দিতে পারবে, চাইলে খরচ নিয়ে লাগাই দিতে পারবে, বা বিভিন্ন সমস্যা চাইলে পারে তো আপনার জন্য তৈরি করতে পারে। তো এই ব্যাপারগুলো স্পষ্ট ধারণা না নিয়ে আপনি কাফালা হওয়ার জন্য বা আপনার কোম্পানির মহাশাসা বা সৌদির মহাশাসা যদি আপনার কফিলের মহাশাসা যদি লাল হয়ে থাকে তা আপনি এর উপর ডিপেন্ড করে কাফালা হওয়ার জন্য চেষ্টা করবেন না। কাফালা হওয়ার জন্য যদি আপনার ইকামার মেয়াদ থাকে, কন্ট্রাক্টের মেয়াদ থাকে, সেক্ষেত্রে আপনি কথা বলার চেষ্টা করবেন আপনার সৌদির সাথে, তার সাথে কথা বলে যদি সে কাফালা দিতে রাজি হয় সেই ক্ষেত্রে কাফালা মেয়াদ নিতে পারবেন। আর যদি দেখেন যে আপনার কফিলের মশাসা লাল আছে, আপনি যদি না জানে হুটহাট করে কোনো জায়গা থেকে তলব রেডি করে তলব পাঠাই দেন, সেই ক্ষেত্রে আপনার তলব 99% সম্ভাবনা থাকবে আপনার কফিলের কাছে চলে যাওয়ার। আর কফিলের কাছে চলে গেলে পারে কফিল তখন আপনাকে টার্মিনেটও করে দিতে পারবে।